সাদের কথাটা বলতে দেরি হয়, তবে পিহুর উঠে দাঁড়াতে আর হাতের কাছে থাকা গ্লাসটা টেবিলের উপর আছাড় দিতে দেরি হয় না। পিহুকে আকস্মিক দাঁড়াতে আর এমন গ্লাস ভাঙতে দেখে সাদি চমকে ওঠে। সাদির দিকে তাকিয়ে পিহু রাগে কণ্ঠে বলে ওঠে, কি বললেন আপনি? সাদি চুপ হয়ে যায়। সে জানতো পিহু রাগ করবে। আসলে সাদেরই ব্যর্থতা। সে তো জানে মনে একজনকে রেখে আরেকজনের সাথে সংসার হয় না। যদি পিহুকে সাদি না পেত, অন্য কোনো মেয়ের সাথে সাদির বিয়ে হতো, তাহলে সাদিও হয়তো মেয়েটার সাথে সংসার করতে পারতো না। সাদিকে চুপ থাকতে দেখে পিহু আরও রেগে গর্জে ওঠে, কি হলো বলুন, কোন সম্পর্ক চাচ্ছেন আপনি? আমি মানি না। আর কি, আর ৫-১০টা স্বামী স্ত্রীর মতো সম্পর্ক চাচ্ছেন? আপনি আপনি ভাবতেও অবাক লাগে। সাদি চেয়ারে বসে থেকে কপাল গুটিয়ে বলে, মানে মানে তো বেশ সোজাই। আপনি তো স্বামী স্ত্রীর মতো ভালোবাসা না, আপনি নিতে চাচ্ছেন শারীরিক। আর কিছু বলে ওঠার আগেই ঠাস করে চড় বসালো সাদি পিহুর গালে। পিহুর কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারেনি সে। নিজের প্রতিজ্ঞা ভুলে মেরেছে পিহুকে। সাদির চড় খেয়ে সরে যায় পিহু। ফর্সা ত্বকে ৫ আঙ্গুল চাপ বসে গেছে। ৫ আঙ্গুলের ছাপ বসে গেছে। সাথে সাথেই পিহু চুপসে গেছে। চোখ দিয়ে পড়ছে উত্তপ্ত নোনা জল। সাদি পিহুর মুখের দিকে তাকিয়ে রাগে কণ্ঠে বলে, ডোন্ট ক্রাই পিহু। তবে পিহুর কান্না থামে না। মুখ জ্বালা করছে তার। অনেকদিন পর হঠাৎ এমন চড় খাওয়ায় বেশ লেগেছে তার। পিহুর কান্না না থামানোর জন্য সাদি আবারও বলে ওঠে, পিহু ডোন্ট ক্রাই, প্লিজ স্টপ। পিহু চুপ করে না, আরো জোরে কেঁদে ওঠে। সাথে সাথে বলে ওঠে, মামুনি থাকতেই তো মারতেন সারাদিন, আর এখন মামুনি নেই আরো বেশি মারেন। এখন আর মামুনি আদর করবে না। আপনার তো কিছু হয় না, শুধু মারতেই পারেন। ভালোবেসেছেন কখনো যের মানে বুঝবেন? পিহু আর দাঁড়ালো না। হন করে নিজের ঘরে গিয়ে দরজা আটকিয়ে দিল ভিতর থেকে। এদিকে বাইরে ফেলে গেল পুরোপুরি ভেঙে দেওয়া সাদিকে। সব থেকে দুর্বল জায়গায় আঘাত করেছে পিহু তার। আসলেই আপন মানুষগুলো বুকের মধ্যেখানে আঘাত করে। সাদির চোখ দিয়ে টপ করে দুফোঁটা জল পড়ে। সাদি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। ভাঙ্গা গ্লাসগুলোর দিকে তাকিয়ে বলে, আসলেই পিহু রানী, আমি কখনো কাউকে ভালোবাসিনি। আমার মনটা একজনের কাছেই ছিল, ভালোবাসবো কি করে? তবে এই দুনিয়ায় আমার চেয়ে বেশি তোকে কেউ ভালোবাসেনি। সাথে ঘুষি দিল টেবিলের উপর, সাথে কয়েক টুকরো গ্লাসের ভাঙ্গা টুকরো হাতের চামড়া ছিঁড়ে ভিতরে প্রবেশ করলো। রক্ত ঝরতে লাগলো বৃষ্টির মতো। হাত থেকে রক্ত পড়ছে আর সাদি হাসছে। হাতে গেঁথে যাওয়া কাচের দিকে তাকিয়ে আবারও বিড়বিড় করে বলে উঠল, এই কাচের চেয়ে তোর কথা আমাকে বেশি যন্ত্রণা দিল রে জান। একদিন তুইও আমার জন্য খুব কাঁদবি, তবে সেদিন আমার থাকবে না প্রাণ। এমন ভর দুপুরে নিজের ছেলের পাশে একটা অপরিচিত মেয়েকে বউর সাজে দেখে চমকে গেলেন নাবিলের মা কায়া বেগম। তার বাবা হায়দার সাহেব একই সাথে চমকেছেন যে ছেলে একটু আগে একটা মেয়ের জন্য কাঁদছিল, সেই ছেলে এখন একটা মেয়ের পাশে কি করছে। কায়া বেগম নিজের কৌতূহল ধরে রাখতে না পেরে নাবিলকে জিজ্ঞাসা করে ফেললেন, বাবা, এই মেয়েটাকে? নাবিল এক হাত প্যান্টের পকেটে গুজে ভাবলেশীনভাবে বলল, তোমাদের বৌমা। মানে মানে আমার বিয়ে করা স্ত্রী। নাবিলের কথায় চমকে যায় কায়া বেগম ও হায়দার সাহেব। হায়দার অবাকের কণ্ঠে বলল, মানে মানে আবার কি? আব্বু, বৌমা পছন্দ হয়নি তো তুমি আমাদের জানালে না কেন? আমার কোনো ইচ্ছা করেনি, এখন জানিয়েছি মেনে নাও। এই বিয়ে আমি মানি না। তুমি মানা না মানার কেউ না আব্বু। নাবিলের মুখে মুখে তর্ক করবে না, রাগাবে না, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। মানে মানে বুঝছো না? একদিনে কতটা অধঃপতন হয়েছে তোমার। পুরো অমানুষ হয়ে গিয়েছো তুমি।
আমার মুখে মুখে কথা বলছো? নাবিল নিজের বাবার কথা শুনে ঠোঁট প্রসারিত করে হাসে। নাবিলের হাসি দেখে আরো অবাক হলেন হায়দার ও কায়া বেগম। নাবিল হেসে নিজের বিয়ে করা স্ত্রীর হাত ধরে নিজের ঘরের দিকে হাঁটা শুরু করে। একবার ঘাড় ঘুরিয়ে পিছু তাকিয়ে রহস্যময় হাসি দিয়ে বলে ওঠে, খুব বড় বোকা আপনারা, মিস্টার ও মিসেস হায়দার সাবের। যতদিন বাড়ি আপনাদের ছিল আমি আপনাদের আওতায় ছিলাম। এখন এই বাড়ি পুরো প্রপার্টি আমার। এখন আপনাদের লোকে কথা বলার প্রয়োজন নাই। থাকলে থাকুন, নয়তো গেট খোলা। নাবিল আর কিছু না বলে সাফার হাত ধরে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। সাফার বাড়ি সাতক্ষীরা জেলায়। নাবিলের সাথে তার পরিচয় অনলাইনে। সাফার বাবা গ্রামের চেয়ারম্যান। পরিবারের একমাত্র মেয়ে হওয়া সাফা বাবা প্রথমে নাবিল আর সাফার সম্পর্ক না মানলেও মেয়ের মুখের দিকে তাকিয়ে মেনে নেয়। একজন বাবার কাছে তার মেয়ের সুখের চেয়ে আর কি দামি হবে। সাফা বেশ অহংকারী একটা মেয়ে। ছোট থেকে নিজের কাজ ব্যতীত কারোর কোনো কাজ সে করেনি। বন্ধুমহলও তেমন ছিল না সাফার। অতিরিক্ত অহংকারী হওয়ায় কথায় কথায় টাকার খটা দিত বন্ধুদের। সেখান থেকেই বন্ধু কমে গেল। নাবিল ঘরে এনে সাফাকে বসতে দেয় সোফায়। সাফা সোফায় পায়ের উপর পা তুলে আদর গলায় বলে, নাবু জানস, সিগারেটের প্যাকেটটা কই? মানে তুমি এখন খাবে? হ্যাঁ বেবি, হ্যাঁ বেবি, প্রায় আধা ঘন্টা খায়নি, পাপা ছিল বলে, প্লিজ দাও। নাবিল আর কিছু বলে না। স্টাডি টেবিলের ড্রয়ার থেকে সিগারেট আর লাইটার দিল সাফার হাতে। সাফা মনে সুখে ধোঁয়া উড়াতে লাগলো। গ্রামে থেকেও শহরে মেয়েদের মতো বড় হয়েছে সাফা। নাবিল সাফার দিকে তাকিয়ে নিজের একটু আগের কান্নার কথা ভেবে হাসে। সে তো পিহুর মতো একটা সোনার পাখি হারানোর জন্য কেঁদেছিল, কোনো মায়ার জন্য না। যদিও নাবিলের উদ্দেশ্য হলো পরিপূর্ণ ভিন্ন, তবে পূর্ণ আর হলো না। তাই সময় নষ্ট না করে নতুন পাখিকে একেবারে খাঁচায় পড়েছে। কাল রাতেই এসে দিয়ে গেছিল সাফার বাবা। সারা রাত একসাথে থেকে সকালে পিহুর সাথে শেষবারের মতো নাটক করছিল, যাতে একবার নিজের অসৎ উদ্দেশ্য পূরণের সুযোগ পায়। তবে পায়নি। ব্যর্থতার কারণে বাড়ি এসে কেঁদেছে। পরে নিজের মায়ের কথা শুনে আর দেরি না করে সাফাকে বিয়ে করে বাড়িতে তুলেছে। এমনিতেই বাড়িটা হায়দার সাবের এবং এর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিজের নামে করে নিয়েছে। জেইনের কাছ থেকে খুব দরকারি একটা কাজও নাবিলের বিয়ের কথা শুনে চমকায় পিহু। দুপুরে ঘুম থেকে উঠতেই এমন খবর পেয়ে হতবাক সে। কলেজে সেই পরিচিত গাছের নিচে দাঁড়িয়ে আছে নাবিল, জেরিন আর পিহু। পিহুর পরনে মেরুন রঙের একটা গাউন, পুরনো মাথায় দেওয়া। জেরিনের ঘাড়ে ব্যাগ, কিছু একটা দিবার জন্য এসেছে সে। পিহু ফুঁসছে, নাকের পাটা লাল। পিহু নাবিলের মুখের দিকে তাকিয়ে বলে উঠল, আপনি বিয়ে করেছেন? নাবিল ভাবলেশীনভাবে জবাব দিল, হ্যাঁ করেছি তো। তো মানে? একজনকে ভালোবেসে আরেকজনকে বিয়ে করতে লজ্জা করে না? ইস রে, সরি জান, ভুল হয়েছে। ফিডার খাবো, মাফ করে দাও, বেশ রসিকতার সুরেই বলে নাবিল। আপনার লজ্জা করছে না? কিসের লজ্জা? তুই তোর চাচাতো ভাইয়ের লগে থাকিস, তোর লজ্জা করে না? পিহুর সাথে সাথে জেরিন চমকাই, আজ তার এক নতুন নাবিলকে দেখছে। আসলেই তো নাবিলের আচার আচরণ এমন না। পিহু এবার রাগী ভাবে নাবিলের গেঞ্জির কলার চেপে ধরে। আর যাই হোক, সে তাকে মেনেছে, তবে এর মানে নাবিল যা বুঝিয়েছে তার পিহুর বুঝতে বাকি নেই। তার দিকে নষ্টার ইঙ্গিত দিয়েছে। পিহু রাগী কণ্ঠে বলে, বিয়ে করলেন তো আমার সাথে নাটক করলেন কেন? আজ সকালেও আদেও কি ভালোবাসতেন আমাকে? নাবিল এবার জোরে শব্দ করে হাসে। জেরিন আর পিহু আবার অবাক হয়। নাবিল হেসেই বলে ওঠে, ফার্স্ট তুই নাটক করেছিস আমার সাথে, বিয়ে করেছিস ওই শালার পোলাকে। কি দেয় তোরে ও? আর তোর প্রতি ভালোবাসা? থু, ভালোবাসা মাই ফুট। তোর বাবা মার অঢেল সম্পত্তি ছিল, তাই তোর পিছে ঘুরেছি। তোর চাচা চাচি মরেছে, এসব এখন সব ওই শাওয়ার পোলার নামে চলে গেছে। তুই তো ভিখারি। ফাইজ রে, এত বললাম
এমন কাজ করিস না, শুনলই না। আমি তাও টাকার প্রেমে পড়লাম। আর ও তোর মাখন সরি। কথাটা বলার শেষ হতে না হতে নাবিল আছড়ে পড়ে মাটিতে। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।